তোর মতো কুলাঙ্গার যেন কোন মার গর্ভে জন্ম না নেয়। আর এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ঠেস করে চাকুরে ঢুকে দিলাম। আমার মা গরু জবাই দেওয়ার মতো দাবায় আমি আমার মায়ের পাওটা শক্ত করে, আল্লাহ আমার আব্দুর রহমান রে ভালো করিয়ে দাও। কিন্তু বাজান সব দোয়া সকল কবুল হয় না, নেশাখোরের জন্য কবুল হয় না। মার কাছে নেশার টাকা চাইছে, মারে নেশার টাকা না চাওয়ার পরে মা বলে আমার জীবন থাকতে তোরে আর নেশার টাকা দিব না, আমারে দিবি না তোরে জবাই দিমু। মা জানতো না আমার আব্দুর রহমান বুঝি জানোয়ার হয়ে গেছে গো বাবা। মা টাকা দেয় নাই বিদায় পাটগ্রাম বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে বাবা। মারে আজকে জবাই দিবে মা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। বাবার বয়সী মানুষ যদি উঠতে চায় তাদের সাথে বেয়াদবি করিস না রে ভাই। শুধু আমার দিকে তাকা, চোখের পানি ফেলাইয়া কানবি। যখন চায়না চাকুটা কিনে নিয়ে আসছে গো বাবা, মা ঘুমিয়েছে, রাত বাজে 12টা। ঘরের মধ্যে ঢুইকাই দরজা জানালা লাগাই দিছে। মা লাফ দিয়া জায়গা উঠছে। বাবা আব্দুর রহমান তুই কি করস রে বাবা? তুই আমার টাকা দেস নাই, আজকে তোরে আমি জবাই দিব। তোমরা দেখেছো, সারা দুনিয়ার পুলিশ দেখছে বাবা ফেসবুকে। এ যুবক ভাইরা রে, পুলিশে সাক্ষাৎকার নিয়ে বলে তোর মায়েরে কেমনে জবাই দিলি? বলে স্যার আমারে আগে ফাঁসি দেন, তারপরে মার কথা সাক্ষাৎকার নেন। পুলিশ বলে তোর দ্বারা সারা পৃথিবীর যুবক মডেল হয়ে যাবে, বল তুই কেমনে জবাই দিলি? স্যার আমি ঘরে ঢুকিয়াই মায়ের হাত বাইন্ধা ফেললাম। তারপরে কি করলি? পাও বাইন্ধা ফেললাম। এরপরে কি করলি? বুকের পরে বসলাম। এরপরে কি করলি? চায়না চাকুটা মাজার থেকে টান দিয়ে বাইর করলাম। তোর মা কি তোর কাছে অনুরোধ করে নাই? স্যার আমার মা মুখটা শুধু বাদি নাই, মা কান্না ভরা কণ্ঠ দিয়ে বলে বাবা আব্দুর রহমান রে, তুই আমার হাত পাও বাঁধছর, আমি কিছু কই নাই, মনে মনে ভাবছি তুই বুঝে আমার সাথে মস্করা করতাছ। এখন যখন ছুরিটা বাইর করে ফেলছর আমি বুঝে ফেলছি আবার জবাই দিবি। বাবা আবার বুকের থেকে কাপড়টা সরাইয়া দে, কয় কে? তুই আমারে জবাই দেওয়ার আগে তোর মুখ খারা জীবনে তোরে দেখে যাই। এবার সিরাজগঞ্জের ভাইরা রে, জাদু ভাই, যেই মা মরার আগে সন্তানের সোনার মুখ খারা দেখে যাইতে যায় গো মা। পুলিশ কান দেয়ার কয় তারপরে কেমনে চাকুটা ঢুকাইলি বল রে বেঈমান বল। আমি পুলিশের কনস্টেবল চাকরি করি, এখনো মায়ের কাপড়ের আঁচল দিয়া চোখ মুইছা তারপরে আমার চাকরিতে আসি। গত মাসেও যখন বাড়ির থেকে আসি, আবার বা দু হাত বাড়ায় বলে বাবা যা, সারাদিন ডিউটি করো, কি খাওয়া না খাওয়া। আমি মা তোরে একটা ডিম ভাইজা দিলাম। আরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম, আমার মা পড়ার টেবিলের কাছে বইয়া বইয়া কাঁদতো আর বলতো আল্লাহ আমার জাদুরে পরীক্ষা ফেল করাইও না। আজকে তুই তোর মায়ের জবাই কেমনে দিলি বল? স্যার এই জন্যই তো বলছি আমি নেশা করেছিলাম, আমি কিছুই বলতে পারবো না। স্যার আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাইয়া দিব, আমার মা চিৎকার দিয়ে বলে আব্দুর রহমান রে, দুনিয়ায় সব মা তোরে বরদোয়া দিবে, তোর তো ফাঁসি হয়ে যাবে আমি জানি, কিন্তু বাবা তোর মতো কুলাঙ্গার যেন কোন মার গর্ভে জন্ম না নেয়।
আর এই কথা বলার সাথে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ঠেস করে চাকুটা ঢুকে দিলাম। আমার মা গরু জবাই দেওয়ার মতো দাবায় আমি আমার মায়ের পাওটা শক্ত করে ধরছি। যখন মায়ের মাথাটা আলাদা হয়ে গেছে, আমি আবার মায়ের হাত পাও গুলা মুচড়াইয়া ভাঙছি। পুলিশ আর সহ্য করতে পারে নাই রে ভাই, সব পুলিশ খারাপ না। ওর গলাটা চিপা ধরছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। ওসি সাহেব দৌড়াই আসছে, করেন কি স্যার? স্যার শুনবেন, ওর মার গলার মধ্যে চাকু দেয়, জান যাওয়ার আগ পর্যন্ত মার পাও চাইপে ধরেছে। হে সিরাজগঞ্জের যুবক রে, আয় তোর পাও দুটা ধরি রে ভাই, ওই যুবকের কাছ থেকে শিক্ষা অর্জন কর রে ভাই। আমার নবী তার বাবার কবর দেখতে যায়, চিল্লায় আর কান্দে, আর তার উম্মত হইয়া মায়ের কেমনে জবাই দিলি রে ভাই? তুই তাকায়া দেখ, ডাইনে বামে সবাই কান্দে, তুই কেন কাঁদবি না? আজকে একটা যাইয়া মার পাও ধরে কান্দিস রে ভাই, বাবার পাও দুটা জড়াই ধরে কান্দিস আর বলিস বাবা মেট্রিক পরীক্ষার সামনে তুমি মাপ না করলে আমি তো পরীক্ষায় পাস করতে পারুম না গো বাবা। এ সিরাজগঞ্জের যুবক, তোর পাও ধরি ভাই, পৃথিবীতে মা বাবার মতো উস্তাদ আর পীর কেউ নাই রে ভাই, কেউ নাই দাদু ভাই, কেউ নাই। তোর বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা একটা ওসিয়াত করছিল, ইলিয়াস যদি কোনদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানাইস গো বাবা। বাবা আমি একটা মসজিদ করতেছি, যাইয়া দেখিস রে ভাই। ও ভাই 2.5 কোটি টাকা আমার চইলা গেছে, 2টা বাড়ি বেইছে মসজিদ করতেছি ভাই। হে ভাই ভাই, গতকালকে যেখানে মাহফিল করছি, পরশু দিন ওই মাহফিলের সভাপতি আমারে 2000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমি জানি আপনি টাকা নেন, হালাল টাকা, এইটা আমার বাড়ি বেচা ব্যবসার টাকা হুজুর, আমি মসজিদ করতে পারি নাই হুজুর। 2000 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম হুজুর, আমার মায়ের লেগে দোয়া কইরেন। বাবা কত হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দেয়। ও বাবা আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই ভাই রে, ইলিয়াসুর রহমান জেহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে যাইয়া মসজিদ মাদ্রাসা বানাইছে বাবা, আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, সব ছাত্ররা ফ্রি খায় বাবা। আমি তোদের পাও ধরে বলে দিয়ে যাই, আমি কারো কাছ থেকে 1টা টাকা চাইয়া নিয়ে মাদ্রাসা চালাই না বাবা। আমি রাত্রে কামাই, সকালবেলা বিল দেই, দোকানের বিল আর মসজিদের বিল বাবা। এ যুবক তোর পাও 2টা ধরছি, ইলিয়াসুর রহমান জেহাদির সাথে বন্ধুত্ব করবি? করবি ভাই করবি? হাত 2টা উঁচা করছো, তোর জায়গায় বসে হাত 2টা উঁচা কর, আমার সাথে ওয়াদা কর, আপনার সাথে বন্ধুত্ব করলাম হুজুর। আপনি যেরকম মার জন্য কাঁদেন, আমিও মসজিদে যাই মার জন্য কাঁদব হুজুর, আমিও আমিও বাবার জন্য কাঁদব। আল্লাহ দেখো এরা মায়ের পাগল, তুমি না কইছো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যারা ইবাদত করবে, আমার খিদমত করবে, মা বাবার আমি তাদের মাফ করে দিব। আমার ইবাদত করবে, মা বাবার খিদমত করবে না, আমি ওদের কোনোদিন মাফ করব না। আমার সাথে ওয়াদা দে ভাই, আমি মোনাজাত করার আগ পর্যন্ত কেউ এই ময়দান ছাড়বি না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আমি মাহারা দোয়া করব, তারপরে তোর মাল লেগে দোয়া করে মাঠ ছাড়বি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার মোনাজাতের আগে একটা লোকই মাঠ ছাড়বি না ইনশাআল্লাহ। তুই যদি আমার সাথে ওয়াদা দিয়ে মোনাজাত করে যাইতে পারো, সেই কোরআন বুকিনে ওয়াদা করলাম ভাই, আল্লাহ যেন কিয়ামতের মাঠে যদি আমি মাফ পাই, তোরে যেন মাফ করে দেয়। আমি পাবো কিনা জানি না, যদি পাই তুই পাস, আমার লয়ে যাস, আর আমি পাইলে তোরে লয়ে যাবে ইনশাআল্লাহ।
কত রাত তুই উঠে গেলি ভাই, আজকে মোনাজাত না করে যাস না। থাকবি তো? থাকবি ভাই, থাকবি আমার জাদু ভাই, থাকবি? কেউ যাইয়েন না বাবা, কেউ যাবেন না তো যারা ওদা করছেন, ওদা মিস করার পরে জাহান্নামে যাবেন। অতএব আমার দিকে তাকান, মাত্র 5টা 7টা মিনিট। আমি যদি বলি বাইতে যাই মা বাবার কাছে